দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ভারতে চলছে নির্বাচনের ফলাফল ঘোষণা। বিজেপির গেরুয়া শিবিরে বড় ধাক্কা কংগ্রেস জোটের। বর্ণাঢ্য আয়োজনে জাতীয় চা দিবস উদযাপন। এই খাতের শ্রমিকের উন্নয়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার। শেষ ধাপের উপজেলা নির্বাচন কাল, দুটি ছাড়া বাকিগুলোয় ব্যালটে ভোট। চলছে সরঞ্জাম বিতরণ। শুরুতেই লোকসভা নির্বাচন প্রসঙ্গ। বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে ভারতে 18তম লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রাথমিক ফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293 আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট এগিয়ে আছে 231 আসনে, অন্য দলগুলো 19 আসনে এগিয়ে। বিজেপির ঘাঁটি উত্তরপ্রদেশে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। পশ্চিমবঙ্গেও সুবিধা করতে পারছে না মোদির বিজেপি। রাজ্যের 42টি আসনের মধ্যে মমতার তৃণমূল এগিয়ে আছে 31টিতে, বিপরীতে বিজেপি এগিয়ে 10টি আসনে। ভোট গণনা উপলক্ষে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। 7 ধাপে চলা এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 97 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 12%। এবার ভোটে লড়েছেন 8,360 জন প্রার্থী। ভারতের পার্লামেন্টের মোট 543 আসনের মধ্যে 272টি পেলেই সরকার গঠন করা যাবে। প্রায় আড়াই মাসের নির্বাচনী ডামাডোল শেষে ফল ঘোষণা চলছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের। বিভিন্ন দিক থেকে এবার নির্বাচন বেশ আলোচিত। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হলো দীর্ঘ 1.5 মাস ধরে। ভারতের 18 লোকসভা নির্বাচনকে সবচেয়ে বড় নির্বাচনের তকমা দেওয়া হয়েছে এর ভোটার সংখ্যার কারণে। এবার লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 97 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 12%। এর আগে বিশ্বে কোনো নির্বাচনে এত ভোটার ছিলেন না। নির্বাচন কমিশনের তথ্য মতে, সদ্য সমাপ্ত নির্বাচনে ভারতীয় ভোটদানের সংখ্যা G7 সদস্য রাষ্ট্রগুলোর মোট ভোটারের 1.5 গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের ভোটারদের থেকেও এই সংখ্যা 2.5 গুণ বেশি। শুধু বড় নির্বাচন নয়, খরচের হিসেবেও এগিয়ে এবারের লোকসভা নির্বাচন। খরচ হয়েছে 1,35,000 কোটি রুপি, যা বিশ্বের সবথেকে ব্যয়বহুল নির্বাচন। গড়ে প্রতি ভোটারের পেছনে ব্যয় হয়েছে 1,400 রুপি। খরচের হিসাবে যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলেছে ভারত। 2020 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে খরচ হয়েছিল 1,20,000 কোটি রুপি। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি 10,000 কোটি রুপি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। 8,360 জন প্রার্থী এবারের ভোটে লড়ছেন। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। যাচ্ছে অন্যান্য সংবাদে। চা বাগানের শ্রমিকরা ভাসমান অবস্থায় থাকবেন না, তাদের ভালো রাখতে সরকার সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য চা দিবসের সংকল্প শ্রমিক বান্ধব চা শিল্প। অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 8টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। এরপর চা দিবস উপলক্ষে আয়োজিত চা মেলা পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, সারা বিশ্বে বিভিন্ন ফ্লেভারের চায়ের চাহিদা বেড়েছে, তাই এই খাতের ব্যবসায়ীদের এদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। মূল্যবান ও দিক নির্দেশনামূলক এদের কিন্তু এই মাটিতে একখণ্ড জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে। অর্থাৎ তার এখানে কোথাও একটা পা রাখার জায়গা নেই, তার জন্য একটা ফ্লোটিং, ভাসমান। কিন্তু এই ভাসমান থাকবে কেন? আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটাও আমি বলে যাচ্ছি। এর জন্য যা করার করব। চতুর্থ ধাপের ভোট দিয়ে কাল শেষ হচ্ছে 6ষ্ঠ উপজেলা নির্বাচন। এ ধাপে ভোট হবে 55টি উপজেলায়। এছাড়া আগে স্থগিত হওয়া বেশ কিছু উপজেলাও এর বাইরে যুক্ত হবে। এদের মধ্যে সিরাজগঞ্জের 2টিতে ভোট হবে ইভিএমে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সকাল থেকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্ব ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনের সামগ্রী গ্রহণ করছেন। চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদে আগামীকাল ভোট গ্রহণ হবে। উপজেলাগুলো হচ্ছে নওগাঁ সদর, মহাদেবপুর এবং মান্দা। বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, ভোটকে কেন্দ্র করে ৩ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোনো অভিযোগ করেছেন কিনা জানাবেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, আপনি যেমনটি বলছিলেন, চতুর্থ ধাপে আগামীকাল নওগাঁর 3টি উপজেলা নওগাঁ সদর, মহাদেবপুর ও মান্দা উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এই একটু সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ একটু পরিবেশ, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আজকে সকাল থেকেই 3টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে নির্বাচনের সরঞ্জামগুলো পাঠিয়েছে। এছাড়া কিন্তু আপনার গতকাল মধ্যরাত থেকেই কিন্তু আপনার নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা কিন্তু তাদের আনুষ্ঠানিক হচ্ছে নির্বাচন যে প্রচার প্রচারণার কাজ শেষ করেছে। এখন পর্যন্ত কিন্তু নওগাঁতে যে 3টি ধাপে ভোট অনুষ্ঠিত হয়েছে, কোনো প্রকার সহিংসতা ঘটেনি। এছাড়া কিন্তু এই চতুর্থ ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত আগামী হতে যাচ্ছে, এখনো কিন্তু প্রার্থীদের কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। আপনার 3টি উপজেলার 329টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন বর্তমানে যে সব কেন্দ্র আছে, কেন্দ্রতে নির্বাচন সরঞ্জাম পৌঁছে গেছে, সেই সব কেন্দ্রে বুথের যে কাজ করা হচ্ছে। এছাড়া ভোটাররা যে লাইন দিয়ে আপনার কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে, সেই সব কাজগুলো এখন প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে চলছে। আমার সাথে কথা হয়েছে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হকের সাথে। তিনি জানিয়েছেন যে প্রথম থেকে 3য় ধাপ পর্যন্ত নওগাঁর নির্বাচনে কোনো প্রকার সহিংসতা ঘটেনি, তাই চতুর্থ ধাপেও যেন কোনো প্রকার নির্বাচনে সহিংসতা না ঘটে, একটি উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে। এর জন্য নিরাপত্তার জন্য চতুর্থ স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া কিন্তু আপনার মোবাইল টিম হিসেবে বিজিবি, র্যাবের দল থাকবে। এছাড়া পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে সাদা পোশাকধারী পুলিশও থাকবে। এছাড়াও কিন্তু প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের নিরাপত্তা ব্যবস্থা প্রদানের জন্য কিন্তু থাকবে। তো আশা করা যাচ্ছে যে চতুর্থ ধাপেও নওগাঁতে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে একটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তীর্থকার, এই ছিল নওগাঁ থেকে আমার কাছে ভোট নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, উপজেলা নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রউফ। যাচ্ছি পরের সংবাদে। নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় চলছে দোষারোপের রাজনীতি। স্থানীয় সংসদ সদস্য একে হত্যাকাণ্ড হিসেবে অভিযোগ করলেও পুলিশের সুরতহাল রিপোর্টে নিহত সুমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এই ঘটনায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। নরসিংদীর মীরেরকান্দি চরাঞ্চলে গত 22 মে বেলা 1টার দিকে 2 ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে 5 কিলোমিটার দূরের স্থানীয় পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। মুমূর্ষু অবস্থায় কয়েক ঘন্টা এভাবে থাকার পর সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিনা চিকিৎসায় সে মারা গেছে। আমরা এর বিচার চাই। আমি 1 লক্ষ টাকা দেব যে রুবেলের সন্ধান দিতে পারবে। সুমন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি 24 জন। এরই মধ্যে 6 জন গ্রেফতার হয়েছে। আর গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকেই। প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিজের নিরাপত্তা রক্ষী সহ বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির এই চৌকিতে অবস্থান নেন নরসিংদী রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন। তার মৃত্যু নিয়ে চলছে নানা টালবাহানা, দোষারোপের রাজনীতি। তো ওনারা পানি ঢালতেছে, পর আমরা একটু পানি টানি ঢাললাম, সহযোগিতা করলাম। মানে কারা? ওই পুলিশের লোক। পিছনে থেকে দেখে আসছি, ওই শরবত খাওয়াইতেছে, লেবু খাওয়াইতেছে ওই সুমন। প্রাথমিক চিকিৎসা দেই আমরা, কিন্তু ওনারা আমি কোনো চিকিৎসা দেই নাই, খালি প্রেশার বিপিটা আমি দেখছি। কোনো পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেয় না, অবহেলা করছে তারা। নদী পার হয়ে নাকি ও চলে আসছে, এসে এই যে আমার ফাড়ির পিছন দিয়ে উঠছে, প্রেশারটা মাপছে। প্রেশার যখন দেখছে যে 120-80 আছে স্বাভাবিক, তো বলছে না ওর কোনো সমস্যা নাই, সুস্থ আছে, কথাও বলছে।
নিহত সুমনের বাবা, আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ 4 ঘন্টা সুমনকে বিনা চিকিৎসায় পুলিশ ফাঁড়িতে ফেলে রাখা হয়। সে হার্টের স্ট্রোক করে মারা যাক আর যেমনি মারা যাক, সে তো ওখানে তাদের কারণে ওখানে মৃত্যুবরণ করছেন। আমার ছেলেকে যদি ওর সঠিকভাবে চিকিৎসাটা করা হইতো, আমার ছেলে মরতো না। বারবার বলা সত্ত্বেও যে দায়িত্বে ছিলেন যে পুলিশরা, তারা বলছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া দেবেন না। সুরতাল রিপোর্টে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি, সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দৌড়াদৌড়ির কারণে, হার্ট অ্যাটাকের কারণে এটা ঘটতে পারে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, নিহত সুমন ও প্রধান আসামি রুবেল উভয়ই স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ। রুবেল এত এক সময় আমার সমর্থন ছিল। গত নির্বাচনে রুবেল না থাকলে তার পাশ করাই মুশকিল ছিল, এমন অবস্থা ছিল রাজু সাহেবের। এটার কালার দেওয়া হয়েছে, এটা আসলে আঘাতে মরে নাই, কোনো টুকা নাই, সে ভয়ে দৌড়াইছে, স্ট্রোক করছে। আধিপত্য বিস্তার করার জন্য এবং দুই গ্রুপকে ঝগড়া লাগে, যদি ঝগড়া থাকে দুই গ্রুপই ওনার কাছে থাকবে, সেই জন্য নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে উনি একসাথে এটা রাখতে চান। ভুক্তভোগীরা বলছেন, একটি পক্ষের ইন্ধনে শুধু রায়পুরাতে গত 5 বছরে 14টি রাজনৈতিক হত্যা হয়। এসব হত্যার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান অনেকেই। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, নরসিংদী। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। ব্রিজটাউনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। অপর ম্যাচে রাত 9:30টায় ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে নেপাল। টি-20 বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভার্সনে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্কটল্যান্ড। 2022 টি-20 বিশ্বকাপ জয়ের পর দ্বিপক্ষীয় সিরিজে মোটেও ভালো সময় পার করেনি ইংল্যান্ড। গত 1.5 বছরে 4টি সিরিজে 2টিতেই হেরেছে তারা। বাংলাদেশের বিপক্ষে 2023 সালে হোয়াইট ওয়াশ হয় বাটার বাহিনী। তবে বিশ্বকাপের মঞ্চ বলে কথা, তাই নিজেদের প্রথম ম্যাচে শুভ সূচনা করতে মরিয়া ইংলিশরা। এবার পঞ্চমবারের মতো টি-20 বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। 2022 আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। ইংলিশদের বিপক্ষেও কোনো অঘটনের জন্ম দিতে চাইবে স্কটিশরা। এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের গ্রুপে, তাই এই ম্যাচ নিয়ে বাঙালিদের আগ্রহটাও একটু বেশি। শক্তিমত্তায় এগিয়ে থাকবে নেদারল্যান্ডস। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড ও বাংলাদেশকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল তারা। অন্যদিকে বাছাই পর্ব পেরিয়ে আসা নেপালও ছেড়ে কথা বলার পাত্র নয়। তবে সরকারি হস্তক্ষেপের পরও যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় দলের বড় তারকা লামিচানকে ছাড়াই খেলতে হবে নেপালকে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। 2026 বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে দুপুরে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। দুপুর 12:10 ঢাকায় পৌঁছায় তারা। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ বাছাইয়ের আই গ্রুপে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে সবার উপরে থাকার পাশাপাশি এশিয়ান কাপ বাছাই নিশ্চিত করেছে ওসিরা। সেই সাথে 2026 বিশ্বকাপের পরবর্তী রাউন্ডও নিশ্চিত করেছে সকারুরা। এর আগে বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জামাল ফুয়েদের জালে 7 গোল দিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে 4 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যদের লক্ষ্য অন্তত ড্র করা। আর এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতে চলছে নির্বাচনের ফলাফল ঘোষণা। বিজেপির গেরুয়া শিবিরে বড় ধাক্কা কংগ্রেস জোটের। বর্ণাঢ্য আয়োজনে জাতীয় চা দিবস উদযাপন। এই খাতের শ্রমিকের উন্নয়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার। শেষ ধাপের উপজেলা নির্বাচন কাল 2টি ছাড়া বাকিগুলোয় ব্যালটে ভোট। চলছে সরঞ্জাম বিতরণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।